আপনি কি এমন একজন হিরোর কথা ভাবতে পারেন যে লড়াইয়ে হেরে যায়, যার হাড়গোড় ভেঙে চুরমার হয়ে যায় আর অসহায়ভাবে বরফের মধ্যে পড়ে থাকে? না, আমি কোনো সাধারণ হিরোর কথা বলছি না, আমি বলছি সুপারম্যানের কথা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমরা সুপারম্যানকে চিনি তার অবিশ্বাস্য শক্তি আর অটুট মনোবলের জন্য। 25-এর নতুন সুপারম্যান সিনেমায় এমন এক ধাক্কা অপেক্ষা করছে যা আপনি কল্পনাও করেননি। কেন সুপারম্যানের এই অবস্থা হলো, আর কে সেই ভয়ানক শক্তি যে আমাদের সুপারম্যানকে হারানোর ক্ষমতা রাখে? চলুন আজ সেই রহস্যের গভীরে যাওয়া যাক। গল্পের শুরুটা বহু বছর আগে, প্রায় 3 শতাব্দী আগে। পৃথিবীতে এসেছিল মেটা হিউম্যানরা, আর তাদের অবিশ্বাস্য ক্ষমতার কাহিনী থেকেই জন্ম নিয়েছিল দেবতা আর দানবের নানা কিংবদন্তি। সময়ের চাকা ঘুরে আজ থেকে প্রায় 3 দশক আগে একটা ভাঙাচোরা গ্রহ থেকে একটা ছোট্ট মহাকাশযান এসে আশ্রে পড়েছিল পৃথিবীর বুকে। স্মলভিলের এক সাধারণ কৃষক দম্পতির সবুজ উঠোনে। সেই মহাকাশযানের ভেতরে ছিল একটা বাচ্চা ছেলে যে আজ বড় হয়েছে, আর মাত্র 3 বছর হলো। পৃথিবীর মানুষ তাকে চেনে সুপারম্যান নামে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং একমাত্র ভরসা। তবে সিনেমার আসল গল্পটা শুরু হয় আরো কাছ থেকে, মাত্র 3 সপ্তাহ আগের একটা ঘটনা দিয়ে। বড়ভিয়া নামের এক ছোট্ট দেশের নিরীহ মানুষদের উপর যখন জারহানপুরের সৈন্যরা নির্মম অত্যাচার চালাচ্ছিল, তখন সুপারম্যান ঈশ্বরের দূতের মতো এসে তাদেরকে বাঁচায়। এই ঘটনা তাকে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। কেউ তাকে নায়ক বলে, কেউ বা ভয় পায় তার ক্ষমতাকে। আর আজ মাত্র 3 ঘন্টা আগে মেট্রোপলিস শহরের বুকে হ্যামার অফ বড়ভিয়া নামের এক ভয়ানক শক্তিশালী মেটা হিউম্যানের সাথে তার এক ভয়ানক লড়াই হয়। সেই লড়াইয়ে জীবনে প্রথমবার সুপারম্যান হেরে যায়, এমন ভাবে হারে যে তার শরীরটা যেন ভেঙে চুরে যায়, আত্মবিশ্বাসটাও যেন খান খান হয়ে যায়। লড়াইয়ের পর আহত আর রক্তাক্ত সুপারম্যান একটা জনমানবহীন বরফে ঢাকা প্রান্তরে এসে পড়ে। তার শরীরের হাড়গোড় ভেঙে গেছে এবং এক চুলও নড়তে পারছে না। এই কষ্ট আর অসহায়ত্বের মুহূর্তে সুপারম্যান তার একমাত্র বন্ধু, তার কুকুর ক্রিপ্টোকে ডাকে। ক্রিপ্টো এসে প্রথমে কিছুই বুঝতে পারে না, ও ভাবে তার মালিক বুঝি ওর সাথে খেলতে চাইছে, তাই সে তার স্বভাবসুলভ দুষ্টুমি আর আদুরে আবদার শুরু করে দেয়। কিন্তু যখন ও তার মালিকের চোখের দিকে তাকায়, তার যন্ত্রণাকাতর মুখটা দেখে তখন বুঝতে পারে ব্যাপারটা খেলার না, তার মালিকের সাহায্য দরকার। আর তখনই ওর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসে। ও সুপারম্যানের লাল ক্যাপটা মুখে ধরে এবং নিজের সমস্ত শক্তি এক করে তাকে টেনে নিয়ে যেতে থাকে একটা গোপন আশ্রয়ের দিকে, যার নাম ফোর্ট্রেস অফ সলিটিউড। ভাবছো তো এই ফোর্ট্রেস অফ সলিটিউড আবার কি? সোজা ভাষায় বললে এটা সুপারম্যানের সিক্রেট